হ্যাঁ, তো কি বলবো, হ্যাঁ, তো ইন্ডিসেসের সেকেন্ড পার্টটা দেখানোর কথা ছিল আজকে। তো ফার্স্টে আগে ডাউটসগুলো দেখিয়ে দিই। আর যে মহান ব্যক্তি আমাকে 35-2 দেখাতে বলেছিল, মানে হোমওয়ার্কগুলো আমি কালেক্ট করলাম, আর তাদের মধ্যে একজন দেখলাম লিখেছে 35-2। যে মহান ব্যক্তি 35-2 আমাকে বলেছে, ডাউট বলেছে, তাকে বলে দিই যে 25 অবধি হোমওয়ার্ক ছিল, 35 হোমওয়ার্কের মধ্যে ছিল না। যাই হোক, করেছো ভালো কথা। এমনিতেও তোমাকে খুব একটা হোমওয়ার্ক করতে দেখি না। আজকাল তোমাকে আমি লকডাউনের সময় দেখি খুব বেশি হোমওয়ার্ক করছো, কী ব্যাপার বুঝতে পারছি না। মানে যেটা বলছি না সেটাও করে দিচ্ছ। যদি করে থাকো তো খুব ভালো। সেই যে যাকে বললাম সে বুঝতে পেরে গেছে। আচ্ছা, তো এই অঙ্কটা, আচ্ছা, ফার্স্টে আমার যে ডায়েরিতে যে ফার্স্ট অঙ্ক, 15-1। 15-1, এই অঙ্কটা পারো নি? কি আছে অঙ্কটা? কিছুই নেই। এইসব অঙ্ক পারো না কেন? কে পারেনি কে জানে। ইজি অঙ্ক, বেসিক্স ইন্ডিসেসের অঙ্ক। চেষ্টা করতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই হোমওয়ার্কে যাদের 25-এর মধ্যে যদি 6টার বেশি অঙ্ক আটকে থাকে, 5 থেকে 6টার বেশি অঙ্ক থাকে, তাহলে আমি বুঝবো তার ভিডিওটা আরেকবার দেখা উচিত। তার মানে সে অনেক কিছু বুঝতে পারেনি, কারণ যদি 6টার বেশি অঙ্ক আটকে থাকে মাত্র 25টা অঙ্কের মধ্যে। যাই হোক, তো 32-কে কী লিখতে, 32-কে আমি 2^5 লিখতে পারি। 2/5 ইন্টু 4-কে আমি 2² ইন্টু -1/2 লিখতে পারি। আর 8-কে আমি 2³ লিখতে পারি, টু দি পাওয়ার 1/3। যেমন আছে থাকুক। ডিভাইডেড বাই 64-কে আমি লিখতে পারি তোমার, কি লিখতে পারি, 2^4 লিখবো, 2^, লিখবো, নাকি 2^16 লিখবো, নাকি তোমার 15 লিখবো? একটা কাজ করি, মানে 3 আছে না, 4^3 লিখি, সুবিধা হবে। 4^3 লিখি, সুবিধা হবে আমার। 3 কেটে যাবে, অনেক 2^, সামথিং লেখা যায়, 2^6 লেখা যেতে পারতো। 2^6 লিখলে আবার তোমার এটা পুরোটাই কাটা, যদি 4^3 লিখি তাহলে পুরো 3 কেটে যেতে পারে, এটা সুবিধা। 5 কেটে গেল, 2 কেটে গেল, 3 কেটে গেল, এইভাবে 3 কেটে গেল। তাহলে কি আসে ব্যাপারটা দেখি। তাহলে এখানে ব্যাপারটা আসে তোমার 2^, কোশ্চেনে কি মাইনাস আছে এখানে? এর হচ্ছে একটা প্রবলেম, বই না থাকলে। এখানে এখন দেখছি মাইনাস আছে, কি অজব দাবি। আগের অঙ্কটা মাইনাস ছিল। দাঁড়া, আমি এক্সারসাইজ থেকে দেখুন। না, 2^, প্লাস বা +2^5 আছে। তাহলে এটা 2^² হলো, এটা 2^-1 আছে, এটা 2^1 বাই 2^-2 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 4^-1। এই এলো ব্যাপারটা। এবার এটা আসছে দেখো, এখানে তোমার সেম পাওয়ার, তাহলে সেম বেস, তাহলে 2-1 +1 বাই, এটা তোমার আসছে তোমার, দেখো এটাকে আমি লিখতে পারি 2^2 ইজিলি লিখতে পারি এই ব্যাপারটা। আচ্ছা, এবার তোমার যে ব্যাপারটা আসছে দেখো, তাহলে তোমার এখানে তোমার আসছে 2, 3-1, 2², তাই তো, 2 + 1 3, 3 - 2 2। আর এটা তোমার আসছে তোমার 2^-2 ডিভাইডেড বাই 2^-2, তাহলে কি আসছে দেখি। তোমার এটা আসছে তোমার 2^-2 ডিভাইডেড বাই 2^-2, তাই তো। তাহলে এটা কি আছে, 2² বাই 2^-2 মাইনাস -2, 2^² বাই 2^-2 +2, তাহলে হচ্ছে 4/0, দ্যাট ইজ ইকুয়ালস টু 4। ঠিক আছে, তো এটা হচ্ছে আনসার। আচ্ছা, কপি করে নাও, কপি করে নাও, যা আছে কপি করে নাও। কনফিউজিং জিনিসপত্র যত। আচ্ছা, এবার হচ্ছে তোমার 16-1 আর 2।
আমি র্যান্ডাম দেখছি, মানে আমি র্যান্ডাম হচ্ছে, সব ডাউটসই ক্লিয়ার হবে, সব ডাউটই আমার লেখা আছে। র্যান্ডাম যেটা আগে আছে সেটা আগে আমি করে দিচ্ছি, মানে যেটা আমার তোমার আচ্ছা 16-র একটা আগে টুকু। জাস্ট মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করলে এমনি বেরিয়ে যাবে। 43 divided by n plus 1 2/3। আচ্ছা তো দেখো, তো ছোট করো, এটা 2n প্লাস 3 থাকবে, এটা 14 কে 7 স্কোয়ার লিখতে পারো, তাহলে n প্লাস 2, 340 থেকে আমি 7 এর কিউব লিখতে পারি, 7 এর কিউব ইন্টু n প্লাস 1 টু দি পাওয়ার 2/3, 3 কেটে গেল, তাহলে 7 2n প্লাস 1 2n প্লাস 3 মাইনাস 7 2n প্লাস 4 বাই 7 2n প্লাস 2। এই ব্যাপারটা এলো, দেখতে পাচ্ছি খুব সিম্পল, এটা আর কি আছে। এবার দেখো ব্যাপারটা, আমি এই জিনিসটাকে ভেঙে আমি লিখতে পারি 7 2n ইন্টু 7 টু দি পাওয়ার 3, জাস্ট এই পার্টটাকে তো ভেঙে এটা আমি লিখতে পারি 7 টু দি পাওয়ার 2n ইন্টু 7 টু দি পাওয়ার 3 মাইনাস 7 টু দি পাওয়ার 2n ইন্টু 7 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার 2n ইন্টু 7 টু দি পাওয়ার 2। তাহলে দেখো এই ব্যাপারটা কি আসছে, তোমার 7 টু দি পাওয়ার 2n যদি কমন নিই, তাহলে 7 এর কিউব মাইনাস 7 টু দি পাওয়ার 4 মাইনাস 7 টু দি পাওয়ার 2n ইন্টু 7 স্কোয়ার, এটা কাটবে, যা আনসার বেরোবে ক্যালকুলেশন করবে, 7 এর কিউব করবে, 7 এর কিউব করে -2401 করবে বাই 49 করে দেবে, আনসার বেরিয়ে যাবে। আর সেটা যদি করতে না পারো তাহলে পড়াশোনা ছেড়ে দাও। আচ্ছা এবার 16-2, এবার দেখো যে পার্টটা সেটা 16-2 16-2, তাহলে 27কে আমি 3 দিয়ে কাটা, যদি এটা দিয়ে কাটাকাটি করতে যাই 3 এর কিউব লিখতে পারি, আর কিছু তো লেখা যায়ও না, 32 টু দি পাওয়ার 5 লিখতে পারি, আর 0.8কে আমি লিখতে পারি 8/10 লিখতে পারি, আর কি লিখবো, আর 0.8কে 8/10 লেখো টু দি পাওয়ার -1। এবারে 3 কেটে গেল, 3 টু দি পাওয়ার 4 প্লাস, একটু চেষ্টা করলেই অঙ্কগুলো হয়ে যায়, আর কিছুই না। 4, দেখো এটা 5কে দিয়ে 10কে কাটলাম 2 হলো, 8কে দিয়ে 2কে কাটলাম 4 হলো, 2 দিয়ে 4 হয়ে গেল, প্লাস এটা দিয়ে কাটাকুটি করি, 4 2 জার 2 4 জার 8 2 5 জার 10, 4/5 হয়ে গেল, 4 এটা যদি উল্টে যায় টু দি পাওয়ার ইনভার্স তাহলে 5/4 হয়ে যাবে, উল্টে গেল, জানো তো এইগুলো, a/b টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু b/a টু দি পাওয়ার 1, সবাই জানে এটা। তো এবার সিম্পলিফাই করে দাও, বেরিয়ে যাবে আনসার, সিম্পলিফাই করে দেবে, আনসার বেরিয়ে যাবে। এগুলো পারো নি, এগুলো কে পারেনি ভাই, একটু মাথা খাটালেই বেরিয়ে যাবে, মাথাও খাটাতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার 21-2, এটা বলেছে, এটাকে আমাকে x প্লাস y প্লাস জেড বাই x টু দি পাওয়ার -1 ইন্টু y টু দি পাওয়ার -1 প্লাস y টু দি পাওয়ার -1 ইন্টু z টু দি পাওয়ার -1 প্লাস z টু দি পাওয়ার -1 ইন্টু x টু দি পাওয়ার -1 ইকুয়ালস x y z আমাকে প্রুভ করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটাও ইজি অঙ্ক, এটাও মানে একটু মাথা খাটালেই বেরিয়ে যায় এইসব অঙ্কগুলো, মাথা খাটাতেও হয় না, যা বলেছে করতে থাকো। এক্সপোনেন্সের মজাই হচ্ছে এটা, যা জানো, যেটুকু জানো করতে থাকো, বেরিয়ে আসতেই হবে। তাহলে এই জিনিসটা তোমার যদি এই পার্টে সিম্পলিফাই করো কি হবে, এক্স ওয়াই জেড হবে, তাহলে এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই করলে কত হবে, জেড হবে, ওয়াই জেড এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই ওয়াই জেড করলে কত হবে, এক্স হবে, আর এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই জেড এক্স করলে কত হবে, তোমার ওয়াই হবে। তাহলে এটা কী হচ্ছে দেখো, এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড বাই এক্স জেড প্লাস এক্স প্লাস ওয়াই,
কেটে গেল, পড়ে থাকলো এক্স ওয়াই জেড। দিস ইজ ইউর আনসার। ইজি 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 অঙ্ক, ইজি অঙ্ক, খুব ইজি অঙ্ক এগুলো। এগুলো পরীক্ষাতেও আসবে না, এত ইজি অঙ্ক। কপি করে না। এই অঙ্কটা 9-1, 9-1। তো এটাকে কি লিখতে পারি, কি আবার লিখতে পারি এটাকে? 1/3 x² 6 লিখে দেবো না, ছাড়ো। এরকম লিখতে পারি, রেসিপ্রোকাল করে দিলাম। আর এটা করলে কত হবে? 3 3 9, 6 হয়ে গেল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার দেখো এখানে কি হচ্ছে, এটা মাল্টিপ্লাই করি ইচ টার্মকে। 3a³ এইটার সাথে 3³ হচ্ছে, আর এটার সাথে এটা আলাদা আলাদা মাল্টিপ্লাই। 3 × 3³ ইন্টু এক্স ইন্টু এক্স² ইন্টু 3³ মানে 3 এর সাথে কিউব মাল্টিপ্লাই হবে, এক্স এর সাথে x³ মাল্টিপ্লাই হবে। মানে মাল্টিপ্লাই কি হবে? পাওয়ারস হবে। মাল্টিপ্লাই কি হবে? পাওয়ারস হবে। 3 এর কিউব হবে, এক্স² এর কিউব হবে। তো 3 এর কিউব করলে কত হয়? 3 এর কিউব করলে আমরা জানি 27 হয়। আর এক্স² এর কিউব মানে 2 × 6, 2 × 3 করে দেবো, 6 হয়ে গেল, ইন্টু x⁻6 কেটে গেল 1/27। মাথাগুলো কি এইসব অঙ্ক করা মানে লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার এইসব অঙ্ক আমার করে দেওয়া মানে। লিটারেলি ইজি অঙ্ক, প্রচণ্ড ইজি অঙ্ক। মাথাটা মানে কোথায় ফেলে এসো তোমরা কে জানো, যারা পারি তাদের জন্যই বলছি আমি। শুনতে খারাপ লাগলে কিছু করার নেই, এগুলো খুবই ইজি অঙ্ক এগুলো। তবে 11-2 আমি র্যান্ডাম যাচ্ছি, কিন্তু ওরকম নয় নাম্বার ওয়াইজ যাচ্ছি, কিন্তু র্যান্ডাম সাম যাচ্ছি আমি। যাই হোক, 11-র এটা আছে, তাহলে আমি কি করতে পারি, এটা 81 আছে, তাহলে 81কে 3⁴ লিখে দিলাম, 3/4। আচ্ছা, এটাকে আমি 2⁵ লিখে দিলাম, -2⁵। আচ্ছা, এটাকে আমি 2⁵³ ইন্টু 1/3 লিখে দিলাম, ইন্টু 1/2 এর রেসিপ্রোকাল করলে কত হয়? 1/2 এর রেসিপ্রোকাল করলে কোনো দরকার আছে? উল্টে দিই নাকি? উল্টেই বা কী করবো, উল্টেই বা কী করবো, উল্টেই বা কী করবো, উল্টেই দিল, দেখে গেলাম, রেখে আর কি 1/2 ইনভার্স করে দিলাম, 2 হয়ে গেল। অনেক সময় ভাবতে হয়, উল্টে দুমদাম উল্টে দিলে হয় না, অনেক সময় আমাকে অঙ্কের সাথে ভাবতে হয় কখন উল্টাবো কখন উল্টাবো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, 4 কেটে গেল, 5 কেটে গেল, 3³ হয়ে গেল। এটা 1/2 সেটা উল্টে গিয়ে 2 হয়ে গেল। আচ্ছা, প্লাস 3 কেটে গেল, +2 হয়ে গেল, +2 × 2 হয়ে গেল। এবার এটা ক্যালকুলেট করবে, আশা করি সবাই ক্যালকুলেট করতে শিখেছো ছোটোবেলায়। ক্যালকুলেশন করবে, 3 এর কিউব আছে এটুকু দেখিয়ে দিই, 27 মাইনাস 2² 4 প্লাস 4, এটা কেটে গেল 27। যাও, এটাও করিয়ে দিলাম, যাও এটাও করে দিলাম। ইজি অঙ্ক, ইজি অঙ্ক, এগুলো কোনো অঙ্কই নয় বেসিক্যালি তোমাদের। অ্যাটলিস্ট মানে এই অঙ্কগুলো এমন, কেন আমি এতবার কেন বলছি এরকম, বিকজ এইসব অঙ্ক তোমাদের 8-এ পারা উচিত। আমি তোমাদের যেসব অঙ্ক করিয়েছি ক্লাস 8-এ, তোমাদের 8-এ এইসব অঙ্ক পারা উচিত ছিল। 9-এ উঠে তো না পারাটা ইটস আ ক্রিমিনাল অফেন্স বলতে গেলে। খুবই ইজি সাম এগুলো, ভালো সাম অনেক আছে, এগুলো ভালো সাম নয়। আচ্ছা, এবার যে পার্টটা হলো যে 27কে 3 এর কিউব লিখতে পারি, এই আমার 7-এর 1 করছি, 7-এর 1 অঙ্কটা করছি। দেখো 27কে 3 এর কিউব লিখতে পারি, 2n/3 ইন্টু 8কে আমি 2 এর কিউব লিখতে পারি, -n/6। আচ্ছা, 18কে কি লিখবো? 18কে তো কিছু লেখারই নেই, তো ভেঙে তো আমরা শিখেছিলাম, যদি প্রাইম ফ্যাক্টর, যদি সেটা স্কোয়ার নাম্বার যদি না হয়, তো সেটা প্রাইম ফ্যাক্টরেশন ভেঙে দেবে এমন নাম্বারে ভাঙবে যাতে তোমার সেটা একটা তোমার স্কোয়ার, সেগুলো হয়তো একটা স্কোয়ার, ওখান থেকে যদি কোনো স্কোয়ার নাম্বার বার করে 2 × 9 18 করতে পারি। তো 9কে 3² লিখতে পারি, ইন্টু -n/2, 3 কেটে গেল, এখানে 3 2 এ 6, আর এখানে তোমার তাহলে কি আসছে এমন ব্যাপারটা, কেমন বাজে আসছে। 3⁻2n ইন্টু 2⁻−n, 2⁻−n/2, ঠিক আছে। আর এটা তোমার আছে 2⁻−n/2 ইন্টু 3
টু এ কেটে গেল, এখানে 2n মাইনাস 2n/2, 2 কেটে গেল। ঠিক আছে, তাহলে দেখো এখানে 2n-2 2n-2 আছে, কেটে দাও। পড়ে থাকলো এখানে কি পড়ে থাকলো, 3/2n, এখানে ডিভাইডেড বাই 3n, ওপরে তুলে দাও 2n মাইনাস n 3n। এটা একটা ভালো অঙ্ক বলতে পারো, এতক্ষণ একটা ভালো ভালো মানে অঙ্কের মতন অঙ্ক, কাটাকুট বেস ক্যালকুলেশন আছে, একটু ছোটোখাটো করে ব্যাপার স্যাপার আছে, তো অঙ্কের মতন অঙ্ক বলতে পারো। কপি করে নাও যারা হয়নি। নয়ের 2-এর অঙ্কটা, 9/2 দেখাচ্ছি, আর জিনিস আবার লিখছি। এটাকে 2³ লিখতে পারি, x⁴/1/3 ডিভাইডেড বাই x ডিভাইড নিচে বসিয়ে দাও, ইজি হবে। আচ্ছা, এখান থেকে তোমার ভালো করে দেখা হলো তো, কিউব কেটে দিয়ে সরে যাবে। হ্যাঁ, এটা আলাদা আলাদা করে লিখতে হবে, 2³ ইন্টু 1/3 ইন্টু x⁴ ইন্টু 1/3, কেন এই কিউবটা 2-এরও কিউব, সরি 1/3টা 2 কিউবেরও পাওয়ার, আবার x⁴এরও পাওয়ার, এটা তো মাথায় থাকে। x⁻1/3, এটা কেটে গেল, 2 হয়ে গেল, এটা 4/3 হয়ে গেল, এটা তোমার x⁻1/3 হয়ে গেল। এবার এর তো কোনো কাজ নেই ভাই, 2 থাকবে, আর তো কিছু নম্বর নেই, কিন্তু এটা তোমার, এটা x⁴/3, আর এখানে x⁻1/3 আছে, মাইনাস হয়ে গেল, তাহলে 3 এলসিএম হলে 4 - 2 হলে কত হয়, কত হয় ভাই, কত হয়, কত হয় ভাই, কত হয়? ঠিকঠাক করলাম তো এখানে? হ্যাঁ, 2/3 তো বেরোচ্ছে। তো এখানে কি হচ্ছে, আর এটা সিম্পলিফাই করলে তোমার 3/3 হয়, কেটে গেল, 2 × x আনসার। আচ্ছা, কপি করে নাও। যে এবার একটা ভালো অঙ্ক করবো, সেটা 24-এর অঙ্ক। 24-এর অঙ্কটা অনেকের আটকেছে, ভালো অঙ্ক তো আটকাবেই অনেকে। আমি একটা আমার এই গ্রুপে কিছু 1-2 জন বাচ্চা আছে যাদের মাথা আছে, তাদের থেকে আমি একটু এক্সপেক্ট করেছিলাম 24-এর অঙ্কটা হতো, যাতে হয়। যার হয়েছে ভালো, তো কিছু বাচ্চার করেছে, যারা করেছে তারা গুড। আচ্ছা, যদি নিজে করে থাকো তো। আচ্ছা, সো এবার এই পুরোটাকে 2x = 3y = 6 - z, এটা পুরোটাকে k নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি 2x = k লিখতে পারি, 3y = k লিখতে পারি, আর 6 - z = আমি k লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমি এটা লিখতে পারি k⁴ 1/x লিখতে পারি, এই পাওয়ারটা এদিকে চলে 1/x হয়ে গেল, এটা লিখতে পারি 3 = k⁴ 1/y, এটা লিখতে পারি c = k⁴ 1/z। ঠিক আছে, এবার আমি কি করছি দেখো, তো আমার কি আসছে, এই মাইনাস তো লিখে নিলাম, তুই করছে x এই দিকে চলে গেলে 1/1, মানে উল্টে যাবে, -1/x হয়ে যাবে, এটা -1/y হয়ে যাবে, এটা 1/-1/z হয়ে যাবে, পাওয়ারটা এইদিকে উল্টে গেলে, এটা যদি x থাকে তাহলে এদিকে চলে এলে কি হবে, যেই নাম্বারটা থাকবে ধরো, তার উল্টার পাওয়ারটা উল্টে যাবে, x থাকলে সেটা -1/x হয়ে যাবে, অবভিয়াসলি তার পাওয়ার মানে রেসিপ্রোকাল হয়ে যাবে, আমরা জানি এটা। ঠিক আছে, তো এই ব্যাপারটা এলো। এবার এই ব্যাপারটা বুঝতে পারলে কি, আরেকবার বোঝাও। তো এই ব্যাপারটা কিছুই না, ধরো আমার এনিথিং 2 = k⁴1/x, তাই তো, তোর 2x = k, এটাকে লিখতে পারি তো আমি 2 = k⁻-1/x,
পাওয়ারটা যেদিকে চলে আসে তাহলে মাইনাস রেসিপ্রোকাল, এক্সের রেসিপ্রোকাল কি 1/x হবে, আর সাইনটা উল্টে যাবে অবভিয়াসলি, কারণ -1/x এর রেসিপ্রোকালই তো হচ্ছে তোমার x। এটাকে আমি লিখতে পারি তো, লিখতে x ইকুয়ালস টু 1/x লিখতে পারি তো, অবশ্যই লিখতে পারি তো, সেটাই করেছি এখানে। এবার দেখো আমি কী করছি, তাহলে আমার কী এলো, আমার 6 ইকুয়ালস টু k⁻−1/z এলো, তাই তো। এবার একটু শর্টকাটে একটু করতে হবে, এমনি অনেকভাবে করা যায়। আচ্ছা এবার 6 আচ্ছা এবার আমি এটা লিখতে পারি 6 ইকুয়ালস টু k⁻−z লিখছি। এবার এখানে লিখতে পারি 1/6 ইকুয়ালস টু k⁻1/z লিখতে পারি, প্লাস 1/z লিখেছি কিন্তু এটা, ঠিক আছে লিখতে পারি 6 ইকুয়ালস টু k⁻−1/z, তাহলে 1/6 ইকুয়ালস k⁻+z লিখতে পারি আমি, জাস্ট সাইনটা -1/z সেটা +1/z হয়ে যাবে, উল্টে যাচ্ছে, 6 যদি 1/6 হয়ে যায় তাহলে এটা, তাহলে মাইনাস সাইন আছে, এটা প্লাস হয়ে গেল, +1/z হয়ে গেল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার দেখো কি হচ্ছে ব্যাপারটা, তাহলে 6 মানে আমরা কি জানি, 6কে আমরা ভেঙে লিখতে পারি 2 × 3 লিখতে পারি, দ্যাট ইজ k⁻1/z, as simple as that। ঠিক আছে, তো এবার দেখ আমি লিখতে পারি 1/2 ইকুয়ালস টু k⁻1/x লিখতে পারি, আবার এখানে লিখতে পারি 1/3 ইকুয়ালস টু k⁻+1/y লিখতে পারি। ঠিক এই জিনিসটা আমি এখানে লিখে দিলাম, 2 এর জায়গায় আমি লিখলাম k⁻1/x, দেখাতে পাচ্ছি, আর এখানে আমি লিখলাম 3 এর জায়গায় k⁻1/y, দ্যাট ইজ ইকুয়ালস k⁻1/z। এবার এই ব্যাপারটা দেখো 1 ইকুয়ালস টু এখানে k⁻1/z ইন্টু k⁻1/x ইন্টু k⁻1/y হতে পারে। তাহলে ব্যাপারটা কি আসে দেখো, প্রুফ করতে কি বলেছে দেখো, that 1/x equals to 1/, আচ্ছা তো এটাকে আমি লিখতে পারি, 1কে আমি লিখতে k⁻0 লিখতে পারি, আর এটা হলো k⁻1/z প্লাস 1/x প্লাস 1/y লিখতে পারি। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এটা ইকুয়ালস যদি এটা হয় তাহলে আমার 0 ইকুয়ালস টু 1/x প্লাস 1/y প্লাস 1/z, as simple as that। তো সিম্পল একটা জিনিস। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছো তো, খুব ইম্পর্টেন্ট একটা সাম, যদি না বুঝে থাকো আমাকে কল করবে, আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা সাম। আমি আবার বলি 2x বা 3 আমাকে প্রুভ করতে বলেছে 2x ইকুয়াল টু 3y ইকুয়াল 6 z, এটা বলে দিয়েছে প্রুভ দ্যাট 1/x ইকুয়াল টু 1/y ইকুয়াল টু 1/z ইকুয়াল টু 0। তাহলে আমি লিখলাম কি দেখো 2x ইকুয়াল টু k, 3y ইকুয়াল টু k আর 6 z ইকুয়াল টু k। তাহলে তোমার কি আসছে দেখো এখানে ব্যাপারটা, তোমার এখানে ব্যাপারটা এটা আসে, সেটা হলো যে আমার, তাহলে আমি লিখতে পারি যে 2x কে যদি হয় তাহলে 2 ইকুয়াল টু k⁻1/x লিখতে পারি। তাহলে এবার এখান থেকে লিখতে পারি যে 1/2 ইকুয়ালস k⁻+1/x লিখতে পারি। ঠিক সেরকমভাবে আমি 1/3 ইকুয়ালস k⁻1/y লিখতে পারি। এখানে 6 - z ইকুয়ালস k ছিল, 6 ইকুয়ালস k⁻−z আমি লিখতে পারি, as simple as that। তাহলে এবার দেখো যে ব্যাপারটা হচ্ছে এখানে, যে এখানে তোমার k⁻−z আছে, k⁻−y আছে, এবার আমি আমার 6 k⁻−z 6 k⁻−z বসিয়ে দিলে 6 ইকুয়ালস কি লিখতে 1/x k⁻1/z লিখতে পারি আমি। এই পাওয়ারটাকে পজিটিভে আনতে হবে, তাহলে এটাকে উল্টে দিই, তাহলে 1/6 হয়ে গেল, 1/6 k⁻1/z হয়ে গেল। 6 এর জায়গায় আমি বসে 2 × 3 বসাতে পারি, বসিয়ে দিলাম। এবার 2 এর জায়গায় ভ্যালু হচ্ছে k⁻1/x, 3 এর জায়গায় k⁻1/y ইকুয়াল k⁻1/z,
আর এই পার্টটা নিশ্চয়ই বুঝতে, এই পার্টটা এইদিকে চলে গেলে তাহলে 1 ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/z ইন্টু কে টু দি 1/x ইন্টু কে টু দি 1/y, তাহলে 1/z প্লাস 1/x প্লাস 1/y, এটা যদি সিম্পলিফাই করি তাহলে 1 ইকুয়ালস কে টু দি 0, তাহলে 0 ইকুয়ালস টু 1/x প্লাস 1/y প্লাস 1/z। নেক্সট সাম দেখাচ্ছি, ডাউট দেখাতে দেখাতে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমি দেখছি 8 লেখা আছে শুধু, তো 8-এর আমার 8-এর 1-2 দুটোই আছে, তো 8-এর 1 যদি আটকে থাকে তাহলে প্রশ্ন ছেড়ে দেয়, তাহলে প্রশ্ন করে অঙ্ক ডিসকাস করে লাভ নেই। 2-এরটাও খুব সহজ অঙ্ক, 2-এরটা দেখিয়ে দিচ্ছি। অঙ্ক কি করে আটকায় ভাই কে জানে, ক্লাস 7-8-এর অঙ্ক এগুলো, ক্লাস 7 থেকে এক্সপোনেন্স করে এইসব অঙ্ক আটকায়। এটাকে লিখতে পারি 27/8 কে 3/2 হোল কিউব লিখতে পারি, ইন্টু 2/3 মাইনাস 1/4 কে মাইনাস 2 1/2 1/2 স্কোয়ার বাই মাইনাস 1/2 লিখতে পারি, প্লাস 5 টু দি পাওয়ার 0 মানে 1। আচ্ছা 3 কেটে গেল, 3 কেটে হয়ে গিয়ে এখানে 3x 3/2 হোল স্কোয়ার মাইনাস, এটা তোমার হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস 2 প্লাস 1, তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে তোমার 9/4 মাইনাস মাইনাস 2 ইন্টু মাইনাস 2 প্লাস 4 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 দিয়ে সিম্পলিফাই করবে। এসব অঙ্ক কে পারিনি, এটা অঙ্ক সিম্পলিফাই করে বেরিয়ে টাইম ওয়েস্ট এসব অঙ্ক দেখানো মানে। চেষ্টা কর যারা এইসব অঙ্ক পাচ্ছিস না তারা চেষ্টা কর, এটা স্পুন ফিট করার জিনিস না এগুলো, স্পুন ফিট করার জিনিস নয় এগুলো। ম্যাথ স্পুন ফিট করে যদি খাওয়াতে হয় তাহলে অন্য জায়গায় দেখ, স্পুন ফিট করার এইসব জায়গা নয়, এইসব জায়গা সিম্পল অঙ্ক পারে না। 12 1 2 2-এরটা পারিস নি, 2-এরটা তো 8-এর এম এল আকার বলে সাম, কি করিস তোরা ভগবান জানে। সিক্সটি ফোরকে আমি কি লিখতে পারি, এইগুলো হয় না, 4-এর কিউব, এটা 5-এর কিউব মাইনাস 2/3 256 4 টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 4, পুরোটা কেন লিখবো, 5-এর কিউব রুট করলাম 5 হয়ে গেল, 64-এর কিউব রুট করলাম 4 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার এটা পুরোটা একসাথে কিউব লিখতে পারি, ফাইভ টু দি পাওয়ার 5/4 টু দি পাওয়ার 0 করলে কত হয় 1 হয়, 4 কেটে গেল, 3 কেটে গেল, 4/5 টু দি পাওয়ার মাইনাস 2, এটা উল্টে গেল, 5/4 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 4/5 টু দি পাওয়ার মাইনাস 1 আছে,
তো 4/5 টু দি পাওয়ার 1 হয়, তাহলে এটা হয়ে গেল 5/4 টু দি পাওয়ার 1, উল্টে গেল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা +1, এটা 5 যতই থাকুক 5 25/16, এটা উল্টে গিয়ে 4/5 +1, 5 5 25, 4 4 16, 5/4 +1, ক্যালকুলেশন করবি, যেটা আনসার হবে দ্যাট ইজ ইউর আনসার। 12/2 দেখাতে হবে? কার ভাই 12/2 এসে আমার ইচ্ছা করছে ভিডিওটা পজ করে দেখার, যে কার ভাই 12/2টা আটকেছে, কার কার ML আগরওয়ালের। আর এখনো মনে আছে সিকিউর প্রোগ্রেসের সাম 8-এর, 9-এর নয়, 9-এ হলে তো কিছু বলতাম না, 8-এর বলেই বলছি। খুব ইচ্ছে যে ভিডিওটা পজ করে দেখতে, কার হোয়াটসঅ্যাপটা খুলে দেখতে, 12, তার নামটা আমার বলতে খুব ইচ্ছা করছে, 12/2 কি বলবো আর দেখাই। বারোর দুই, তো 12/2টা যেটা ছিল 5 to the power n ইন্টু 5, ভেঙে দিলাম একটু পার্টটাকে, 5 to the n+3 কে 5 to the n ইন্টু 5 to the cube হয়ে গেল, এটা 6 ইন্টু 5 to the power n ইন্টু 5 to the power 1 বাই 9 ইন্টু 5 to the power n -2 স্কোয়ার ইন্টু 5 to the power n। ঠিক আছে, অসুবিধা নেই। এখান থেকে কী কমন নিতে পারবো আমি? 5n কমন নিতে পারবো, আর 5 কমন নিতে পারবো। যদি নিই কত পড়ে থাকবে? 5 স্কোয়ার পড়ে থাকলো, আর এখানে 6 পড়ে থাকলো। এখানে 5n কমন নাও, 5n যদি কমন নাও, 9 - 2 স্কোয়ার মানে 4 পড়ে থাকলো। 5n কেটে গেল, 5 হলো, 5 স্কোয়ার মানে 25, 25 - 6, 9 - 4, 5, 5 কেটে গেল। আরে মজা পাচ্ছে, লাইট জ্বলছে না। এবার 5 কেটে গেল, তো 25 - 6 করলে 19 হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, তো এখানে অঙ্ক 13-এর 2 করছি। তো 13-এর 2 করছি, তো এখানে কি আছে? 3 to the power n, 9কে 3 স্কোয়ার করে দিলাম, n+2 ডিভাইড করে দাও 3 to the n-1 ইন্টু 3 স্কোয়ার n-1, 3n, এটা 3 to the power 2n +2 বাই 3 to the power n-1 ইন্টু 3 to the power 2n -2। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা কি হচ্ছেই, এটা তো হচ্ছে তোমার প্লাস করে দাও, তাহলে এখানে সেম বেস আছে 3n। এবার এটা আসছে তোমার n+2n +2, আর এটা তোমার আছে 3 to the power n-1 +2n -2। তাহলে কত আসে দেখি, এটা তোমার আসে 3n +2, এটা আসে 3n -3, এটা 3 to the power 3n +2, ডিভিশন আছে তো -3n +3 কেটে গেল, 3 to the power 5, 3 to the power 5 করলে কত হয়? 243।
ইজি অঙ্ক। ডাউট দেখাতে দেখাতে একটা ভিডিও করতে পারবো কিনা বাকি। আচ্ছা 48 ভালো অঙ্ক, হ্যাঁ একটু ভালো অঙ্ক এটা, একটু ভালো, খুব ভালো না, একটু ভালো। এটাকে 3 আছে 9 আছে, তো একটু গ্রুপিং করে নাও। এই 9টাকে নিলাম, 9 টু 3 টু 3/7 3 স্কোয়ার করে দিলাম, ইন্টু 3/7 করে দিলাম। আর পরে থাকলো 4 টু দি পাওয়ার -3/7, এই পার্টটাকে আমি লিখছি 2 স্কোয়ার ইন্টু -3/7 ইন্টু যেটা আছে সেটাই লিখে দিলাম 6 টু দি পাওয়ার 6/7। এটা করে আর এটা কি ভাঙবো, 2 স্কোয়ার 4, 2 0 1, আর 1/2 মানে হচ্ছে তোমার 1/4, 1/2 স্কোয়ার, ওটা 1/4 হয়ে যাবে। ঠিক আছে, ওটা কি নিচেরটা আমার চিন্তার বিষয় না, উপরটা কি যা করার করতে হবে। তো এটা 3 টু দি পাওয়ার -6/7 এলো, ইন্টু 3 টু দি পাওয়ার +6/7 এলো। তো এটা করলাম একটাই কারণে, যাতে আমার সেম পাওয়ারে আনা যায়, সেম বেসে আনা যায়। সেম বেসে না হলে কিছুই করতে পারবো না। এটা -6/7 হলো, এটা তোমার +6/7 হলো। 4 + 1 5, 5 5 5 5 5 5 5 5 5, ওটাই 0 হবে, বোঝা যাচ্ছে এখান থেকে, মানে 1 হয়ে যাবে উপরের পুরোটা। যাবে দেখো এটা প্লাস করলে কত হবে, 3 টু দি পাওয়ার 1/6, 3 টু দি পাওয়ার -6/7 +6/7, এটা 3 টু দি পাওয়ার 0 হয়ে গেল। এটাও 2 টু দি পাওয়ার 0 হয়ে যাবে, -6/7 +6/7 করলে 3 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 5 প্লাস, এটা পুরোটা ক্যালকুলেট করে 21, 5 5 5 4 20, 20 + 1 21/4, 21/4 হয়ে গেল। এবার 3 টু দি পাওয়ার 0 মানে 1, এই পুরোটা হয়ে গেল 21/4, এটা উল্টে গিয়ে 4/21 হয়ে গেল। আচ্ছা এবার কি আছে দেখো, এই অঙ্কটা আছে 17 নম্বরের অঙ্ক। তো এটাকে আমি লিখতে পারি √30 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি। এটা √5 আছে, √5ই লিখলাম। 1/3 মাল্টিপ্লাইড বাই √32কে আমি √2 টু দি পাওয়ার 5 লিখলাম, প্লাস √5 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, सो अब क्या कर सकते हैं, क्या कर सकते हैं। আচ্ছা দেখো ভালো করে তুমি দেখো এখানে, দেখো একটা জিনিস, তো এটা এরকম আছে, তো এটাকে দেখো এর উপরে 1/3 আছে, এর উপরে 1/3 আছে। তো আমরা জানি যে যদি পাওয়ার সেম হয় সেটাকে একবারে ভেতরে ঢুকিয়ে পুরোটার হোল পাওয়ার করা যায়। তাহলে √5 টু দি পাওয়ার 5 -√5 আর √2 টু দি পাওয়ার 5 তার রুট প্লাস √5, এই পুরোটাকে আমি 1/3 করে দিলাম, টু দি পাওয়ার 1/3 করে দিলাম। এবার এটা দেখো কী ফর্মে আসছে, a মাইনাস বি, এটা a প্লাস বি, তাহলে কী হচ্ছে দেখো √25 টু দি পাওয়ার 5 তার হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার টু দি পাওয়ার 1/3। ভালো অঙ্ক এটা। তো এটা কত হচ্ছে দেখো, দেখো √2 টু দি পাওয়ার 5 তার রুটের হোল স্কোয়ার যদি করি তাহলে কী হবে, 2 টু দি পাওয়ার 5 হয়ে যাবে, রুটটা উঠে যাবে, আর এখানে তোমার 5টা উঠে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রুটের উপর যে 5টা ছিল সেটা উঠে, আর 5-এর উপর যে রুটটা ছিল সেটা উঠে যাবে অবভিয়াসলি, আর 2 টু দি পাওয়ার 5-এর উপর যে রুটটা ছিল সেটা উঠে যাবে অবভিয়াসলি। 2 টু দি পাওয়ার 5 করলে কত হয়, 32 -5 টু দি পাওয়ার 1/3। এবার 32 - 5 করলে তোমার আসে হচ্ছে তোমার 27, 27 টু দি পাওয়ার 1/3। 27কে আমি লিখতে পারি 3 ইন্টু 1/3, 3 3 3 টু দি পাওয়ার 1 হয়ে গেল। কপি করে নাও সবাই যাদের। আচ্ছা এবার হচ্ছে তোমার 17-2,
এটা ভালো অঙ্ক বলতে পারো। এবার দেখো ভালো করে দেখো ব্যাপারটা অঙ্কটা। তাহলে এটাকে আমি লিখতে, এটা যেমন আছে x টু ওয়ান বাই থ্রি, এটাকে আমি লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। আচ্ছা, এটা যেমন আছে থাকো x টু টু বাই থ্রি প্লাস ওয়ান প্লাস এটা লিখতে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি। অবভিয়াসলি আমরা লিখতে পারি এটা। এবার দেখো ভালো করে একটা ফর্মুলা, কিছু কথা, ফর্মুলা কথা মনে পড়ছে, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা তোমার কিসের ফর্মুলা মনে আছে? ভুলে গেছো না? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তো দেখো দেখো এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে স্যার এ বি কোথায়? ওয়ান লেখা আছে, এটা তো ওয়ান বাই বি স্কোয়ার লেখা আছে, অসুবিধা নেই স্যার। এটা এটা তো আচ্ছা ভেঙে লিখে দিই বাবা, এক্স ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই এক্স বাই ওয়ান বাই থ্রি। এটা হচ্ছে তোমার এই পুরো পার্টটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, এরকম লিখতে পারি না? এরকম লিখবো না, এটা কী করে লিখতে পারি আমি? এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি স্কোয়ার লিখতে পারি, এ স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এটা হয়ে গেল ওয়ান বাই এক্স টু ওয়ান বাই থ্রি, তার স্কোয়ার হয়ে গেল। আর এখানে প্লাস ওয়ান মানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। এটা এটা কেটে গেল, কেটে ওয়ান হলো, হতে পারে তো এবি। এবার বুঝতে পারলে তো ফর্মুলা আসছে তো? এটা কার ফর্মুলা? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, মানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তার কিউব মাইনাস মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার মাইনাস কিউব তার কিউব, অবভিয়াসলি। এবার দেখো আমার কি আসছে, এখানে থ্রি থ্রি কেটে গেল, এক্স চলে গেল, আর এখানেও থ্রি থ্রি কেটে গেল, তোমার কি হলো? মাইনাস ওয়ান বাই এক্স হয়ে গেল। খুব ভালো একটা অঙ্ক, ইটস এ ভেরি গুড সাম। ওটা কপি করে নাও। যার যে করেছে সে যদি আমার প্রসেসে না করে থাকো তো এই প্রসেসে করবে, অন্য কোনো প্রসেসে করবে না। যত বড়ই হুনু হোক না কেন, অন্য প্রসেসে করবে না, যে প্রসেসে দেখিয়ে সেই প্রসেসে করবে। সরি, ডট করে রেখেছি। আঠেরো দুই। এই আছে এইটের স্ট্যান্ডার্ডের সাম, করিয়েওছি আমি মনে হয়। এইট, এইটের স্ট্যান্ডার্ডের সাম এইগুলো। দেখো এটা এ প্লাস বি টু এ মাইনাস বি করলে কী হবে? এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার সি ইন্টু এটা কী হবে? এই মা বি প্লাস সি হবে। এটা বি প্লাস ইন্টু বি মাইনাস সি করলে কত হবে? সেটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার এ। এটা করলে কী হবে? এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার বি। ঠিক আছে, এবার দেখো কি হচ্ছে। এখানে উপরেও সেম বেস, নিচেও সেম বেস, পাওয়ারসগুলো ডিফারেন্ট। তাহলে উপরের বেসগুলো কি হচ্ছে দেখি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস সি প্লাস সি। কি হলো পুরো ভুল হয়ে গেল, পুরো ভুল হয়ে গেছে। এই যে এটা এ মাইনাস বিতে এরও পাওয়ার, পুরো ভুল হয়ে গেছে। আবার মুছে দিই। এটা কি হলো? এক্স টু দি পাওয়ার সি, উপরে পাওয়ারটাও তো ছিল। এটা এরও এ ইন্টু বি মাইনাস সি, এরও হচ্ছে তোমার এ সি মাইনাস এ ইন্টু বি। এবার ঠিক আছে, তাই বলি এরকম কি এটা নিচে কি এটা উপরটা একটা জিনিস আসছে,
তাহলে এটা কি আসে, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার এ বি এ সি মাইনাস বি সি প্লাস এ বি মাইনাস এ সি প্লাস বি সি মাইনাস এ বি। এই আছে ব্যাপারটা। তাহলে দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, মাইনাস স্কোয়ার কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার 0 হয়ে গেল। এরপরে দেখো এসি কেটে কেটে সব কেটে গেল, এটাও 0 হয়ে গেল, ইকুয়ালস টু 1। হয়তো বললাম 8 স্ট্যান্ডার্ডের অঙ্ক। উনিশের এক কে পারিস না তো 11 এইটের আর এস আগার বলে অঙ্ক ছিল এরকম নাকি, কি জানি ভুলে যাই আমি। তবে ইজি সাম, এমন কিছু কঠিন না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এটা, হ্যাঁ ঠিক আছে, এল এল মাইনাস এম, ঠিক আছে, তো রুট ওভার অফ সেম বেস পাওয়ার মাইনাস করতে পারি, এল এম হয়ে গেল। এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এম এন হয়ে গেল। আর এটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, এটা এন এল হয়ে গেল, রুট ওভার অফ এন এল। এবার এটাকে কি লিখতে পারি, যদি আমরা জানি যে এনিথিং টু দি পাওয়ার যদি রুট থাকে, রুট যদি থাকে তাহলে রুট এ টু দি পাওয়ার, যদি এরকম থাকে তাহলে কি হয়, এ টু দি পাওয়ার 1/m হয়ে যায়, আমরা জানি। ঠিক আছে, সো এটা তাহলে এটা কি করতে পারি, এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম বাই এল এম, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন বাই এম এন, আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল বাই এন এল। এটা কি হচ্ছে দেখো, তো তো এটা পুরোটা অ্যাড হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম বাই এল এম ইন্টু এম মাইনাস এন টু দি পাওয়ার এম মাইনাস এন, কি লিখছি প্লাস করে দেবো, সেটা কি হবে, টু দি পাওয়ার এল মাইনাস এম বাই এল এম প্লাস এম মাইনাস এন বাই এম এন প্লাস এন মাইনাস এন বাই এন। এবার এটা দিয়ে আমি ইয়ে করি, কি হয়ে যাবে, এম এন এল হবে, এম আর এল কেটে গেল, তাহলে এল মাইনাস এম এন পড়ে থাকলো প্লাস এম মাইনাস এন এল পড়ে থাকলো, আর এন মাইনাস এল, এন এল কেটে গেল তো এম পড়ে থাকলো, তাহলে এক্স টু দি পাওয়ার এন এল মাইনাস এম এন প্লাস এম এল মাইনাস এন এল প্লাস এম এন মাইনাস এম বাই এম এন এল। এই আসছে ব্যাপারটা, তাহলে এটা এন এল এন এল কেটে গেল, এম এন কেটে গেল, আর এম এল হলো, এম এল হলো, তো মাইনাস এম এল আর প্লাস এম এল কেটে গেল, তাহলে এক্স টু দি 0 বাই এম এন এল হয়ে গেল, এই পুরোটা এক্স টু দি 0 হয়ে গেল, 1। ডাউট দেখাতে দেখাতে আমার পেনের সব কালি শেষ হয়ে গেল।
কত ডাউট, বাপরে বাপ। সব অঙ্ক আটকেছে দূর। ঠিক আছে, সো এটা কি হতে পারে? এটা হবে এই আসছে ব্যাপারটা। এটা কি আছে, এখন তো ফর্মুলাও শিখে গেছো। আগে তো নাইনে এমএল আগারওয়ালে সাড়ে 11 ছিল, তখন ফর্মুলা জানতে না, মাল্টিপ্লাই করে করে করতে। এখন তো ফর্মুলা চলে এসে দেখো, এক্স মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, বি মাইনাস ইন্টু বি স্কোয়ার মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার, সি মাইনাস ইন্টু সি স্কোয়ার মাইনাস এসি প্লাস এ স্কোয়ার। কত হয় এটা? বি কিউব মাইনাস বি কিউব, বি কিউব মাইনাস সি কিউব, এটা সি কিউব মাইনাস এ কিউব, সেম বেস। আমি ছয়ের দুয়েরটা দেখিয়ে দিলাম। ও সরি, আবার দেখাতে হবে। এটাই 19-3 অঙ্কটা আমি দুয়েরটা করে দিয়েছি। যাই হোক, তিনেরটাও দেখিয়ে, তিনেরটা তো কিছুই না, তিনেরটা এটা মাইনাস আছে শুধু, এই মাইনাস আছে বলে পারোনি। বাবা কি শিখছো অঙ্ক কে জানে। তাহলে এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এটা কার ফর্মুলা? এটা কার ফর্মুলা? এটা মাইনাস আছে, আচ্ছা এটা এটা মাইনাস তো আগেই ছিল, এটা মাইনাস তো আগেই ছিল ভাই, এটা তো মাইনাস আগেই ছিল, মাইনাস মাইনাস মাইনাস, ঠিক আছে, এটা তো মাইনাস আগেই ছিল। তো এটা কার ফর্মুলা? এটাও, এটা হচ্ছে তোমার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। বাহ, একটা অঙ্কের মধ্যে দেখানো হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল এই পার্টটা? এটা হয়ে গেল আমার আগেরটা দুয়েরটা করেছিলাম অ্যাকচুয়ালি, 19-2 এটা 19-3 করছি ভুল করে। তো এটা হয়ে গেল দেখো, এ কিউব প্লাস এ কিউব, টু এ কিউব, বি কিউব প্লাস বি কিউব, টু বি কিউব, টু সি কিউব প্লাস সি কিউব, টু সি কিউব, টু কমন নিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটাই তোমার আনসার। আগের অঙ্কটা পারলে এই অঙ্কটা না পারার কি আছে আমি জানি না। আগের অঙ্কটা কারোর কেউ আমাকে ডাউট বলেনি, আগের অঙ্কটা পারলে এই অঙ্কটা না পারার মতন কি আছে ভগবান জানে। সরি, আমি যে ভিডিওটা চলছে, যাই হোক ভিডিওটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, তো 20-2 অঙ্কটা এরকম আছে। তো এ টু দি পাওয়ার এম মাইনাস এনকে আমি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন লিখছি, আর এটাকে আমি এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এম লিখছি। কি হবে দেখি করে, যদি না হয় প্রসেস অন্যভাবে করবো। এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এম হয়ে গেল এটা, আর এটা হলো তোমার এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন। সিম্পলিফাই করলাম, এন ওপরে চলে গেল, এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন প্লাস, এত ইজি অঙ্ক কিছুই তো নেই। ইস কি আছে অঙ্কটার মধ্যে, কিছু নেই, ফাঁকা অঙ্ক।
কি অঙ্ক আছে ভগবান জানে। লাস্ট হচ্ছে 23। অনেকে 8-এর স্ট্যান্ডার্ডের অঙ্ক পারিস না, ইজি ইজি অঙ্ক করতে পারিস না, অনেকে আছে। যে এতগুলো ডাউট হলো, কিছু কিছু ভালো অঙ্ক ছিল, 3-4টে 4-5টা ভালো অঙ্ক ছিল। আমি মোটামুটি হয়তো 20টার মতন অঙ্ক দেখালাম ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু মানে 7-8 অঙ্ক প্রচুর লেভেলের প্রচুর অঙ্ক ছিল। ওই গার্জেনের সাথে তাদের সাথে কথা বলো। আচ্ছা, বলে দিলাম। এটা যেমন একটা ভালো আটকানো তো অ্যাকসেপ্টেবল। আচ্ছা, তো এই আছে, তোমাকে এলএইচএস আর আরএইচএস প্রুভ করতে বলেছে। আচ্ছা, এলএইচএসটা লিখি আগে। এলএইচএস হচ্ছে তোমার a টু দি পাওয়ার q মাইনাস r ইন্টু b টু দি পাওয়ার r মাইনাস p ইন্টু c টু দি পাওয়ার p মাইনাস q ইকুয়ালস টু 1 প্রুভ করতে হবে। ঠিক আছে, তাহলে a হচ্ছে xy টু দি পাওয়ার p মাইনাস 1, b হচ্ছে xy ইন্টু q মাইনাস 1, c হচ্ছে xy টু দি পাওয়ার r মাইনাস p। এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে xy, মা আসল জিনিসটাতে বসে দেবো না, তারপরে আবার টু দি পাওয়ার q বাই r আছে, তো q বাই r মাইনাস p মাইনাস q। ঠিক আছে, আচ্ছা, তো xy এটা কি আসলে p মাইনাস 1 গিঞ্জি হয়ে যাচ্ছে, xy টু দি পাওয়ার p মাইনাস 1 into q minus r into xy q minus 1 r minus p xy r minus 1 p minus q। এই আসে ব্যাপারটা, আর মাল্টিপ্লাই করে দাও। pq মাইনাস pr মাইনাস q প্লাস r, এটা আছে xy q r minus qp minus r plus p into xy rp minus rq minus p plus q। তো পুরোটারই সেম বেস, প্লাস করে দাও। প্লাস আর কি করবে, এখান থেকে পুরোটা প্লাস হলে এখান থেকে কাটাকুটি করো, প্লাস হলে তার কি কাটাকুটি করো, পি এ করো, পি কিউ আর প্লাস পি কেন লিখেছে, আর প্লাস পি হবে। আচ্ছা, মাইনাস পি প্লাস পি কেটে গেল, মাইনাস আর প্লাস আর কেটে গেল, প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল, মাইনাস আর পি মাইনাস আর কিউ প্লাস আর কিউ কেটে গেল, প্লাস আর পি মাইনাস আর পি কেটে গেল, মাইনাস কিউপি প্লাস কিউপি কেটে গেল, সব কেটে গেল, এক্স টু দি পাওয়ার 0, কোনো অঙ্কই না, এটা মাল্টিপ্লাই করলেই বেরিয়ে যাবে। আর এইচ এস
রুট। এই হচ্ছে ডাউট পার্ট, শুধু ডাউট পার্ট। আচ্ছা, এবার এক্সাম্পলস পার্টগুলোতে আসি। তো দেখো এখানে কি আছে আমার, x equals to cube root 28, y equals to cube root 27. Find the value of x plus y minus 1 by x square plus xy plus y square. এবার আমাকে যার ভ্যালু বার করতে বলে সেটা আমি লিখছি। এবার কি করব দেখো, আমি আমার এখানে একটা x মাইনাস y যদি আসে না, তাহলে এটা a কিউব মাইনাস b কিউব মানে x কিউব মাইনাস y কিউব ফর্মুলায় চলে আসবে। তো সেটা আমি করি। এই আসছে তাই তো, তাহলে এখানে কি আসছে দেখো, এই আসছে। তাহলে দেখো এবার মাইনাস কোথার থেকে এলো, প্লাস। আচ্ছা, এবার দেখো আমার কার কার ভ্যালু দিয়ে দিয়েছে, এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে, ওয়াই এর ভ্যালু দিয়ে দিয়েছে। দিক পরে বসাচ্ছি, একেবারে বসাবো। আগে একটা কাজ করি, এই যে এক্স এর যে ভ্যালুটা আছে এখানে বসিয়ে দিলে, কেন তার কিউব মানে 28 এ কিউব রুট করবো, তার টু দি পাওয়ার কিউব করলে কিউব কিউব কেটে গিয়ে নাম্বারটাই তোমার পড়ে থাকবে। 28 কিউব রুট তার কিউব মাইনাস ওয়াই 27 কিউব রুট তার টু দি পাওয়ার কিউব, তার টু দি পাওয়ার কিউব। তো এখানে দেখো কি আসছে, এক্স প্লাস ওয়াই মাইনাস, এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে দেখো 28 এর কিউব রুট করে তার কিউব যদি করি 28 মাইনাস 27 এর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি আসছে দেখো, এক্স প্লাস ওয়াই মাইনাস মাইনাস এক্স মাইনাস ওয়াই, ব্র্যাকেটের মধ্যে এটা 1 হয়ে গেল পুরোটা। এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, এক্স এক্স কেটে গেল, 2y চলে এলো, 2y এর ভ্যালু। এবার আমরা y এর ভ্যালু কি জানি, y এর ভ্যালু আমার দিয়ে দিয়েছে কিউব রুট অফ 27, 27 কিউব রুট করলে কত হয়, 3 হয়, আনসার 6। আচ্ছা, এবার হচ্ছে গিভেন 1176 equals to 2 to the power p into 3 to the power q into 7 to the power r. Find the, এখানে কি বলেছে, find the numerical values of p, q and r। p, q and r এর নিউমেরিক্যাল ভ্যালু বার করো, ঠিক আছে। এবার এটা তো খুবই সিম্পল, আর ফাইন্ড দ্য ভ্যালু অফ টু টু দি পাওয়ার p into 3q into 7 to the power minus r as a fraction, এটা বার করতে বলেছো। আচ্ছা, এবার যেটা আছে সেটা হলো যে 1176 কে কি করব, প্রাইম পার্টিশন করলে কি হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7, দ্যাট ইজ ইকুয়ালস টু
2 to the power p into 3q into 7r। তো দেখি আমি এখানে, তাহলে এখানে কি হচ্ছে 2, আচ্ছা এটা কি হচ্ছে 2 কিউব 3 into 7 equals to the power p into 3 to the power q into 7 to the power r। তাহলে এখানে কি আসছে, p এর ভ্যালু হচ্ছে তোমার 3, q এর ভ্যালু 1 আর r এর ভ্যালু তোমার 2 কেন আসছে রে ভাই, একটা 7 হবে, সরি এটা একটা 7 হবে ইনটু 7, তাহলে এটা স্কয়ার হয়ে গেল 7 এর স্কয়ার, তাহলে r এর ভ্যালু 2, এটা ইনটু আরেকটা 7 হবে। আচ্ছা এবার যদি আমার মাইন্ড দ্য ভ্যালু অফ 2p to 3q into 7 to the minus এর ভ্যালু বার করতে বলি, p আর q এর ভ্যালু বসিয়ে দাও, কিউব 3 into -2, এটা নিচে চলে যাবে, as simple as that। 2 এর কিউব করলে 8 হলো ইনটু 3 বাই 7 to the power 2, তাহলে 8 into 3 বাই 7 এর স্কয়ার করলে আমার আসে 49, এই হচ্ছে আমার আনসার 24/49। আচ্ছা এবার তারপর হচ্ছে এক্সাম্পল 17, 16টা পড়ে দেখাচ্ছি। 16টা ভালো অঙ্ক, 16টা অনেক বড় অঙ্ক, বোর্ডে আমার প্রবলেম হবে লিখতে, আমি এটা পড়ে দেখাচ্ছি অঙ্ক। আর যদি এক্সাম্পলে এরকম অঙ্ক থাকে তাহলে এক্সাম্পলে একেবারে দেখাবো, এক্সারসাইজে যদি অঙ্ক থাকে তাহলে এক্সারসাইজে আবার দেখাবো, দেখিয়ে দেবো। আচ্ছা 17 এর আগে দেখে না, আমার বলে এক্স এর ভ্যালু বার করতে, সলভ দ্য ফলোইং ইকুয়েশন ফর এক্স, এক্স এর ভ্যালু বার করতে। আমার অঙ্কটা কি আছে, রুট ওভার অফ 3/5 to the power 1 minus 2x equals to 4 17/27, এটা আছে আমার অঙ্ক। তাহলে দেখো কি করবো আমি, এটাকে লিখতে পারি 3/5 1 minus 2x, এটা স্কয়ার রুট আছে, এটা উল্টে 1/2 হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা তোমার আসে মাল্টিপ্লাই করলে 125 মিক্স ফ্র্যাকশনে আছে, ইম্প্রপার ফ্র্যাকশনে আনলাম 125/27 হয়ে গেল। আচ্ছা এবার যেটা ব্যাপার সেটা হলো যে এটা 3/5 আছে, এটা 125/27 আছে, ঠিক আছে। সো এই পার্টটাকে আমি লিখতে পারি আচ্ছা এটাই আছে 1 minus 2x/2, এটা হচ্ছে তোমার 5/3 তার হোল কিউব। এবার দেখো এই পার্টটা আমি কি লিখতে পারি, এই পার্টটাকে সেম বেস আনার জন্য 3/5 টু দি পাওয়ার -3 লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো এই পার্টটা কি হচ্ছে, সেম বেস, তাহলে লিখতে পারি 1 minus 2x/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1/3, তাহলে 1 minus 2x ইকুয়ালস টু -6, তাহলে x ইকুয়ালস টু তোমার আসছে কত আসবে, এখান থেকে ক্যালকুলেশন করলে x এর ভ্যালু তোমার আসে 7/2। তারপর দেখাচ্ছে দেখো
আবার এক্স এর ভ্যালু বাড়বে, 2 এর কিউব ইন্টু 5 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু 8 ইন্টু 8/7, 8 হলে 8/7 27। আচ্ছা, এবার 2 টু দি পাওয়ার কিউব করলে 8 হচ্ছে, এটা 1 প্লাস 2 টু দি পাওয়ার 2x, এটা উল্টে দিলাম, আমার হচ্ছে এটা কি করতে পারি, এটা একটা কাজ করো, এটাকে লিখতে পারি 8 প্লাস 8/27। এবার এটাকে লিখতে পারি আমি 8 ইন্টু 1 8 প্লাস 8 ইন্টু 3 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু 8 প্লাস 8/27। তাহলে এখান থেকে দেখো 8 8 কেটে যাচ্ছে, ওইটা ওইদিকে নিয়ে এসে -8 হয়ে যেত, প্লাস 8 -8 কেটে গেল। তাহলে এবার কি হচ্ছে দেখো, তাহলে এবার 3 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু 8/27, এটাকে ওইদিকে নিয়ে গেলাম 1/8 হয়ে গেল, 8 8 কেটে গেল, 2 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু 1/27। এটা আসছে 3 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু টু দি পাওয়ার -3। তাহলে এখান থেকে কি আসছে, 2x ইকুয়ালস টু -3, x ইকুয়ালস টু -3/2। আচ্ছা, তারপর হচ্ছে if a equals to 2 to the power x minus 1 by 2 to the power x minus 2, b equals to 2 to the minus x by 2 to the x plus 1, and a minus b equals to 0. Find the value of x, x এর ভ্যালু বার করো। ঠিক আছে, তো দেখো আমাকে বলি a minus b 0, a minus b 0 বলে দিয়েছে। ঠিক আছে, a minus b যদি 0 হয়, a minus b যদি 0 হয়, তাহলে কি লিখতে পারি, মাইনাস বি এদিকে চলে আসে, a equals to b লিখতে পারি আমি। তাহলে আমার a equals to b হয়ে গেল, কি অদ্ভুত ব্যাপার। তাহলে এখান থেকে আমার কি এলো দেখো, 2 to the power x minus 1 by 2 to the power x minus 2 equals to 2 to the power minus x by 2 to the power x plus 1, এই আসছে ব্যাপারটা। আচ্ছা, এবার হচ্ছে তাহলে এখানে কি হচ্ছে দেখো, 2 to the power x minus 1 minus x minus 2 to the power minus x minus x plus 2, তাহলে এটা কি আসছে দেখো, x minus 2 2x, তো এটা কেটে যাবে, x x কেটে যাবে, আর -1 প্লাস 2 তে তোমার হয়ে যাবে, তোমার 1 হয়ে গেল এদিকে, আর 2 টু দি পাওয়ার -x করলে কত হবে, করলে তোমার এটা আসছে তোমার 2 টু দি পাওয়ার -2x মাইনাস -1, এখান থেকে কি আছে, 1 ইকুয়ালস টু -2x -1, তাহলে এখান থেকে তোমার 2x ইকুয়ালস টু -2, তাহলে x ইকুয়ালস টু -1, বলতে পারলাম x এর ভ্যালু বার করতে। ভালো অঙ্ক, নাইস সাম। আর দয়া করে ভিডিওটা ভালো করে বোঝো, এই যাদের এই 5-6টা করে 7-8টা করে অঙ্ক আটকাচ্ছে, তারা অ্যাকচুয়ালি কিছুই বুঝতে পারছে না ভিডিওগুলো, না এইটা বুঝতে পেরেছে না 9-এ তারা বুঝতে পেরেছে কিছু। 3-4টের বেশি যদি হোমওয়ার্ক আটকায়, তার মানে বুঝবে যে কিছুই বুঝতে পারোনি তুমি। এক গাদা করে হোমওয়ার্ক করে দিয়ে দিলাম স্যারকে, স্যার বসে বসে করুক, আমি নেক্সট দিন 4টের বেশি কারোর হোমওয়ার্ক আমি করে দেবো না।
ফোন করে করে খবর নেবো যে কার কি প্রবলেম, কী অসুবিধা? না, কোনো প্রবলেম নেই। এক্সাম্পল 20। এই বলেছে আমাকে 5 টু দি পাওয়ার 2x - 1 = 25 টু দি পাওয়ার x - 1 প্লাস 100, ফাইন্ড দ্য ভ্যালু অফ 3 টু দি পাওয়ার 1 প্লাস x, এর ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা, তাহলে 3 টু দি পাওয়ার 1 প্লাস x এর ভ্যালু বার করতে বলেছে। এবার দেখো, যেমন আছে রাখলাম 5 টু x - 1, 25 কে লিখতে পারি 5 স্কয়ার x - 1, 100 কে লিখতে পারি আমি 100 কে লিখতে পারি, আর কি লিখতে পারি? আচ্ছা, এবার এই পার্টটাকে এদিকে নিয়ে যাও, তাহলে 5 টু দি পাওয়ার 2x - 1, এটা প্লাস আছে, তাহলে মাইনাস 5 টু দি পাওয়ার 2x - 2 ইকুয়ালস টু 100। খুব সহজ ব্যাপার। এবার দেখো, কি করতে পারি, -1 আছে তাই তো। এই পার্টটাকে আমি লিখতে পারি 5 টু দি পাওয়ার 2x - 2 প্লাস 1 মাইনাস 5 টু দি পাওয়ার 2x - 2 ইকুয়ালস টু 100 লিখতেই পারি। তাহলে কি হচ্ছে দেখো, এই পার্টটা কি হচ্ছে দেখো, এই পার্টটা হচ্ছে লিখলাম লিখতে 5 টু দি পাওয়ার 2x - 2 ইন্টু 5 টু দি পাওয়ার 1 মাইনাস 5 টু দি পাওয়ার 2x - 2 ইকুয়ালস টু 100 লিখতেই পারি। এটা লিখলাম একটাই কারণে, এখানে 5 টু দি পাওয়ার 2x - 2টা কমন নেওয়ার জন্য, এই পার্টটা কমন নেওয়ার জন্য। তাহলে কি হলো, 5 টু দি পাওয়ার 1 মাইনাস 1 ইকুয়ালস টু 100, 5 টু দি পাওয়ার 2x - 2, এটা 5 মাইনাস 1 হচ্ছে 4 ইকুয়ালস টু 100। এবার হচ্ছে তোমার তাহলে 5 টু দি পাওয়ার x - 2, সরি 2x - 2 ইকুয়ালস টু 100 বাই 4, 5 টু দি পাওয়ার 2x - 2 ইকুয়ালস টু 25, তাহলে 5 টু দি পাওয়ার 2x - 2 ইকুয়ালস টু 5x স্কোয়ার। এখান থেকে কী আসে দেখো, উপরে লিখছি আমি, তাহলে 2x - 2 ইকুয়ালস টু 2, 2x - 2 4 হয়ে গেল, তাহলে x ইকুয়ালস টু 2। তারপরে আমি এটা লাস্ট সাম দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট সাম। মশা মারতে হচ্ছে, কটা বাজে জানো, 2টো। ভেবেছিলাম 1 ঘন্টায় শেষ হয়ে যাবে, 1.5 ঘন্টা চলছে প্লাস। এতগুলো ডাউট, বাপরে বাপ। আচ্ছা, বেশ ভালো অঙ্ক, ওরা ভালো করে বুঝবে তো। এখন আমি যদি এক্সাম্পলে যদি এরকম কোনো অঙ্ক দিয়েছি আটকে, সরি এক্সারসাইজ যদি কোনো আটকে অঙ্ক আটকেছে, আমি দেখাবো, বলে দিতাম আগে থেকে। যদি বুঝতে না পারো এটা আমাকে ফোন করবে, বুঝে নেবে। কিন্তু যদি বোঝার পর বললাম বুঝেছি, তারপর যদি এক্সাম্পলে সেম অঙ্ক যদি না এক্সারসাইজ সেম অঙ্ক যদি না পারো, আমি দেখাবো না, বলে দিই। সলভ এক্স অ্যান্ড ওয়াই বলেছে, কি বলেছে,
root 32 to the power x plus to the power y plus 1 equals to 1. 16 4 minus x by 2 minus এটা পুরোটা পাওয়ারে আছে 8 to the power y equals to 0. বাবা লিনিয়ার ইকুয়েশন x এর ভ্যালু বার করতে বলেছে। এবার প্রবলেম হচ্ছে যে স্কুল কতটা গর্ধ এতে প্রমাণ পাওয়া যায়। নট অ্যাসেম্বলি অফ গড চার্চ, অ্যাসেম্বলি অফ গড চার্চে ইন্ডিসেস আছে নাকি আমি জানি না, প্রেসিডেন্সের আছে। স্কুল কতটা ভগবান জানে কি ভেবেছিল, কি ভেবে সিলেবাস মানে এরকম একটা সলভ এক্স এন্ড ওয়াই বলে যে লিনিয়ার ইকুয়েশন ইউজ করতে হবে। লিনিয়ার ইকুয়েশন মানে ডাবল ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন, সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন করতে গেলে লিনিয়ার ইকুয়েশন জানতে হবে, যেটা করতে হবে। চ্যাপ্টার আছে, ওটা না দেখিয়ে দুম করে এটা দেখিয়ে দিই দেবে না, তবে লাইফে জীবনে অঙ্ক দেবে না, না মানে ইউনিটে দেবে না, কি যায় আছে, যা বুঝি করে শিখিয়ে দিলি হলো। ডিস্টার্বিং একটা স্কুল। আচ্ছা, এক্স এন্ড ওয়াই এর ভ্যালু বার করতে বলেছে। তো রুট 32, তো 32 কে কি লিখতে পারি? আমার আগে একটা একটা করে বার করি। রুট 32 x plus 2 to the power y plus 1 equals to 1. আচ্ছা দেখো এক এক করে করবো আমি এটা। রুট 32 কে কি লিখতে হবে? স্কয়ার রুট 32 কি লিখতে? 2 to the power 5 লিখতে পারি, 2 to the power x plus 2 to the power y plus 1 equals to 1. আচ্ছা এবার এখান থেকে এই পার্টটাকে লিখতে পারি, 2 to the power 5 বাই 2 লিখতে পারি, রুট ওভার তো স্কয়ার রুট তো, তাহলে 1/2 লিখতে পারি। আর এটা প্লাস ঠিক ডিভাইড আছে, আচ্ছা সরি ডিভাইড আছে, আমাকে তো বই নেই, ছবিতে যা দেখছি তাই। ডিভাইড নিচে নেমে গেল 1, ভালো কথা। এবার তাহলে এটা ডিভিশনে আছে, তো 2 to the power 5/2 মাইনাস y মাইনাস 1 ইকুয়ালস টু, এটা 1 আছে তো 2 to the power 0 করে সুবিধা হবে। তাহলে এটা ক্যালকুলেশন করে কত হচ্ছে? এটা ক্যালকুলেশন করে তোমার হচ্ছে তোমার, তাহলে এটা ইকুয়ালস টু এটা, তাহলে ইকুয়ালস কী হলো 5/2 মাইনাস y মাইনাস 1 ইকুয়ালস টু 0। এই এক্স কোথায় গেল? ছি ছি ছি, এক্স সরিয়ে দিয়েছি রে, ছি 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 ছি, এই এক্স আছে, এই এক্স আছে, দুটোর সময় যে মাথা কাজ করে দুটো। এবার এটা এক্স হয়ে গেল। তাহলে এটা দেখো ভালো করে দেখো, 5x মাইনাস 2, এটাকে পুরোটা সিম্পলিফাই করে দিচ্ছি এই পুরো পার্টটাকে, তো 2 এলসিএম হয়ে গেল। 2 যদি এলসিএম হয় তাহলে 5x মাইনাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে কী আসে? 5x মাইনাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে 5x মাইনাস 2y প্লাস 2 হয়ে গেল, মাইনাস 2 দিকে চলে গেল। আচ্ছা এবার এটা ফার্স্ট পার্ট হয়ে গেল, এটা ফার্স্ট পার্টটা আমার হয়ে গেল। আচ্ছা এবার যে এই পার্টটা থেকে আমাকে এরকম একটা লিনিয়ার ইকুয়েশন আমাকে বানাতে হবে, মুছে দিই এটার জন্য, তাই এই আছে। তো এইখানে দেখো 16টাকে কি লিখতে পারি? 2 দিয়ে 4 লিখতে পারি, 4 মাইনাস x/2। এটা 8কে আমি 2 দিয়ে 3 লিখতে পারি, 2 দি পাওয়ার y ইকুয়াল টু 0। এবার দেখো কি আসছে তোমার, তাহলে তোমার ব্যাপারটা আসছে তোমার
2 to the power 4 into 4 16 minus 4 into 2 x by 2 minus 2 to the 3 by equals to 0. 16 minus 2 দিয়ে কেটে গেল minus x minus 2 দিয়ে 3y, এটা কি মাইনাস আছে, এটা ডিভিশন আছে, এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে, equals to 0. এখানে কি আসে দেখ, 2 to the power 16 minus x minus 3y, কি করছে এটা, কি করলাম এটা, মাইনাস 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 নেওয়া যায় না, মাইনাস আছে, তাই এটা দিকে নিয়ে যাও, 2 to the power 16 minus x 2 to the power 3y হয়ে গেল। আচ্ছা এবার তাহলে এটা ইকুয়ালস টু এটা, তাহলে এখান থেকে কি আছে 16 minus x equals to 3y, as simple as that। আচ্ছা এবার এখান থেকে কি আসে 16 equals to 3y plus x, তাহলে এই হচ্ছে আমার একটা ইকুয়েশন এর 3y, কিছু একটা ভুল আছে, দুই 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 মাইনাস 3y মাইনাস 4 4 4 4 16 16 মাইনাস, তো ভুল আছে, 4 কে 4 ইন্টু এক্স বাই 2 2 হলো, 2 লিখতে ভুলে গেছি, ঠিক আছে। তাহলে এটা তোমার প্লাস 2x হয়ে গেল, এখানে কি আসে তোমার 2x, এই একটা ইকুয়েশন, তাহলে 2x প্লাস 3y ইকুয়াল টু 60, এটা সেকেন্ড ইকুয়েশন হয়ে গেল। তাহলে আমার দুটো ইকুয়েশন কি কি এলো, দুটো ইকুয়েশন আমার এলো। এবার যেটা আসল ইন্টারেস্টিং যেটা পার্ট, সেটা হলো যে x আর y এর ভ্যালু বার করা, x আর y এর ভ্যালু বার করা। তো আমার কি কি ফার্স্ট ইকুয়েশনটা কি ছিল, আমি শুধু মুছেই দিয়েছি, আবার লিখছি। ফার্স্ট ইকুয়েশনটা আমার ছিল হচ্ছে তোমার 2x 5x minus 2y equals to 2। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে আমার 2x plus 3y into 16। এবার যেটা আমি এখানে করব সেটা ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা নতুন একটা নিয়ম শেখাবো, সেটা হচ্ছে আমাকে এক্স অ্যান্ড ওয়াই এর আমাকে ভ্যালু বার করতে হবে। তো সিম্পল হচ্ছে আমি আমার এক্স এলিমিনেশন মেথড করবো, এলিমিনেশন একটা মেথড যেটা তোমার লিনিয়ার ইকুয়েশন সলভ করতে ইউজ করা হয় সাইমালটেনিয়াস এক্স অ্যান্ড ওয়াই ভ্যালু বার করার জন্য। তো এটা খুবই ভালো করে দেখো, আমি এখানে এক্সটাকে আমি ক্যান্সেল আউট করবো, এক্সটাকে সরিয়ে দেবো, এক্সটাকে সরাবো বা ওয়াইটাকে সরাবো, কোনটাকে সরাবো বলো, এক্স না ভাই, এক্স না ভাই, এক্স না ভাই, এক্সটাকে সরিয়ে দিই। আচ্ছা এক্সটাকে সরাবার জন্য তাহলে আমার এখানে একটা 10 কী করে সরাবো দেখো, আমি এক্সটাকে সরাবো, তাহলে এখানে 5 এখানে 2 আছে, কোফিশিয়েন্টগুলো দেখতে হবে, 5 এক্স এর 5 কোফিশিয়েন্ট 5, এখানে নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট 2 আছে, তাহলে আমি এটাকে দুটোকে আমি সেম কোফিশিয়েন্ট সেম নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট আনতে হবে। মানে সেম নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট কী করে আসতে পারে, এলসিএম করতে পারি, এলসিএম অফ 5 and 2 করলে কত হবে, এলসিএম অফ 5 and 2 করলে কত হবে, 10 হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। 5 and 2 করলে 10 হবে, তাহলে তোমার এখানে আমি এইটাকে তাহলে 10x আনতে হবে, 10x কী করে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকে আমি কী দিয়ে কী করে আমি 10 আনতে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানে দেখো কী আসছে 10x মাইনাস 4y, পুরোটা মাল্টিপ্লাই হবে, 2 2 4 পুরোটা মাল্টিপ্লাই হবে, এখানে তো 2 2 2 6 10x প্লাস 15y ইকুয়ালস টু 6 5 30 380, এই এলো আমার ব্যাপারটা। এবার দেখো কী করবো, আমরা মাইনাস করবো, সাবস্ট্রাকশন করবো, এলিমিনেশন, এটা মাইনাস হলো, এটা মাইনাস হলো, এটা মাইনাস হলো, এটা কেটে গেল, এটা হলো তোমার মাইনাস 19y, এটা হলো তোমার মাইনাস 76, এখানে তোমার হলো y ইকুয়ালস টু 76/19, 19 4 জার 76, y এর ভ্যালু বেরিয়ে গেল, y ইকুয়ালস টু 4। এই y এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, দেখা যাচ্ছে নিচের দিকে y এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, এটা আমাদের এটা 5x মাইনাস 2y ইকুয়ালস টু 2, এটা হচ্ছে আমার ইকুয়েশন, তাহলে y এর ভ্যালু এখানে বসিয়ে দাও, 5x minus 2 into 4 equals to 2, 5x minus 2 4 are 8 equals to 2, তাহলে 5x equals to মাইনাস এই দিক চলে গেল, তাহলে x equals to 10/5 2।
এই হলো, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে, ওয়াই এর ভ্যালু 4, এক্স এর ভ্যালু 2। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে অঙ্কটা। খুব ইম্পর্টেন্ট, একটা ভাইটাল একটা সাম, ভেরি ইম্পর্টেন্ট সাম, ঠিক আছে। সো এইখানে দিস ভিডিও ইজ নিয়ারলি অফ 1 hour 30 minutes। ভালোটা পুরোভাবে দেখবে এগুলো, তো যেটা বুঝতে পারবে না আমাকে জানাবে। আর হোমওয়ার্ক হচ্ছে, আমি হোমওয়ার্ক বলে দেবো, হোমওয়ার্ক আমি গ্রুপে, আচ্ছা এখানে বলে দিই আপাতত, যে ফ্রম 25 থেকে বাকিটা টেস্ট যে কটা আছে, আর 4টা টেস্ট আমি ওখানে বলে দেবো, সেটা কপি করে না, যেটা কপি করেনি, ইম্পর্টেন্ট সব।